বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিটে ভালো রেট অফার করা ব্যাংকগুলোর মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের নাম অন্যতম। ব্যাংকটির ক্রেডিট রেটিং অ্যানালাইসিস করলে দেখা যায় ব্যাংকটির লং টার্মে ক্রেডিট রেটিং কিন্তু ডাবল এ প্লাস, শর্ট টার্মে ST2 এবং ব্যাংকটির আউটলুকটাও কিন্তু স্টেবল, অর্থাৎ বলতে পারেন গুড কোয়ালিটির একটা ব্যাংক। বাংলাদেশের খুব কম ব্যাংক রয়েছে যেই ব্যাংকে আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিস কিন্তু রেটিং প্রদান করে। তো সেই হিসাবে মুডিসের রেটিং অনুসারে মার্কেন্টাইল ব্যাংকের লং টার্মের ক্রেডিট রেটিং হচ্ছে B2। তো এ ব্যাংকটির ফিক্সড ডিপোজিট নিয়ে A to Z ডিটেল জানাবো। আপনি চাইলে 1 মাস থেকে শুরু করে সর্বোচ্চ 3 বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট করতে পারেন। ব্যাংকটিতে 3 মাস থেকে 6 মাসের জন্য FDR রেট 10%। সেই হিসাবে 1 লক্ষ টাকায় 3 মাসে 2500, 6 মাস থেকে 1 বছরের কম সময়ের জন্য FDR রেট 8%। সেই হিসাবে 6 মাসে 1 লক্ষ টাকায় 4000, 12 মাস বা 1 বছরের জন্য FDR রেট 9%। সেই হিসাবে 1 লাখে 9000, 2 বছরের জন্য FDR রেট 9.50%। সেই হিসাবে 1 লক্ষে 19,000, 3 বছরের জন্য FDR রেট 10.50%। সেই হিসাবে 1 লক্ষে 31,500। এ ব্যাংকটির পলিসি অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় ভিন্ন, কেননা তারা শর্ট টার্মে FDR রেট কিন্তু কিছুটা বেশি অফার করছে। এছাড়াও 2 লক্ষ টাকায় 3 মাসে 5,000, 6 মাসে 8,000, 12 মাসে 18,000, 2 বছরে 38,000 এবং 3 বছরে 63,000, 3 লাখে 3 মাসে 7,500, 6 মাসে 12,000, 12 মাসে 27,000, 2 বছরে 57,000, 1 বছরে 94,500, 4 লাখে 3 মাসে 10,000, 6 মাসে 16,000, 12 মাসে 36,000, 2 বছরে 76,000, 3 বছরে 1,26,000, 5 লাখে 3 মাসে 12,500, 6 মাসে 20,000, 12 মাসে 45,000, 2 বছরে 95,000, 3 বছরে 1,57,500, 6 লাখে 3 মাসে 15,000, 6 মাসে 24,000, 12 মাসে 54,000, 2 বছরে 1,14,000, 3 বছরে 1,89,000, 7 লাখে 3 মাসে 17,500, 6 মাসে 28,000, 12 মাসে 63,000, 2 বছরে 1,33,000, 3 বছরে 2,20,500। এইভাবে 8 লক্ষ টাকারও আপনি FDR করতে পারেন, অথবা 9 লক্ষ টাকার বা 10 লক্ষ টাকারও FDR করতে পারেন। তো এই ব্যাংকটিতে মিনিমাম আপনি 50,000 টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ টাকার FDR করতে পারবেন। FDR-এ এটি ছিল স্টেপ 1 TDS কাটার আগের মুহূর্তে। ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করলে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আপনার যদি অ্যাকাউন্ট করার পরবর্তী যে কোনো সময়ে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করেন 3 সার্টিফিকেটের বিপরীতে, তাহলে 10% হারে TDS বা আয়কর কাটবে। আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি হয়তোবা রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করলে, তাহলে 15% হারে কিন্তু আপনার TDS কাটবে। সেই হিসাবে আপনি প্রতি লাখে 3 মাসে 2500 পেলে 10% TDS কাটার পর 2250, 15% কাটার পর 2125। 6 মাসে প্রতি লাখে 4,000 হলে 10% TDS কাটার পর 3600, 15% কাটার পর 3400। 12 মাসে প্রতি লাখে 9,000 হলে 10% TDS কাটার পর 8,100, 15% কাটার পর 7,650। 2 বছরে প্রতি লাখে 19,000 হলে 10% TDS কাটার পর 17,100, 15% TDS কাটার পর 16,150। 3 বছরে প্রতি লাখে 31,500 হলে 10% TDS কাটার পর 28,350, 15% TDS কাটার পর 26,775। আপনি যদি মেয়াদ পূর্তির পরবর্তীতে মূল এবং মুনাফা উত্তোলন না করেন, তাহলে কিন্তু এগুলো আবার অটোমেটিক রিনিউ হয়ে যাবে। আপনি কত লক্ষ টাকার FDR করতে চাচ্ছেন এটা যদি ভিডিওর কমেন্ট বক্সে জানান, তাহলে ট্যাক্স কর্তন করার পরের মুহূর্তে FDR-এ কীরকম আপনি ইন্টারেস্ট পাবেন সেটা আমি আপনাকে রিপ্লেতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মার্কেন্টাইল ব্যাংকে FDR কিন্তু আপনি চাইলে আপনার নিকটবর্তী যে কোনো শাখায় করতে পারেন। মার্কেন্টাইল ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট বা FDR করতে চান, তাহলে অবশ্যই গ্রাহক এবং নমিনির 2 কপি করে পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক এবং নমিনির NID কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মধ্যে যে কোনো একটার ফটোকপি, নমিনি নাবালক হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ দিয়ে করা যাবে। এবং এক্ষেত্রে অবশ্যই গ্রাহকের বাসার ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের ফটোকপি যে কোনো একটা দিতে হবে। গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে এর কোনো মানে নেই।
10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে গেলে অবশ্যই টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্রের ফটোকপি বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ব্যাংকে সাবমিট করতে হবে। 10 লক্ষ পর্যন্ত ডিপোজিটে এই রিটার্ন প্রদানের প্রমাণপত্র দরকার নেই। এই এফডিআর এর উপর কিন্তু আপনি চাইলেই 80 থেকে 90% পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারেন। 1 মাসের জন্য এফডিআর করলে সাধারণত 2.5% হারে ইন্টারেস্ট দিচ্ছে, খুবই কম পরিমাণ অ্যামাউন্ট, সে কারণে আমি বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করিনি। আপনি মেয়াদ পূর্তির আগে এফডিআরটি ভাঙালে কাঙ্ক্ষিত হারে কিন্তু ইন্টারেস্ট পাবেন না।